বন্ধুরা, আজকে তোমাদের আমি বলতে যাচ্ছি আমাদের মাতৃভাষা বা বাংলা ভাষাকে পাওয়ার একটি চিরাচরিত সত্য ইতিহাস। আজকে আমি এক কেন্দ্রীয় শহীদ মিনারে এসে খুব আশ্চর্য হয়েছি। এই ভিনদেশি নেপালি ব্যক্তিগুলো হয়তো বাংলা ভাষা জানা নেই, তবে তারা জানে অমর বাংলা ভাষার প্রতি সম্মান প্রদর্শন করতে, শহীদ মিনারের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং মানুষের প্রতি প্রণয় সৌহার্দ্য প্রীতি স্থাপন করতে, যা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। বন্ধুরা, শুভেচ্ছা নিবেন। আজকে আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্দেশ্যে রওনা হয়েছি। এই ঠিকানা পরিবহনে বাসে করে আমি কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিকানা পেতে ঢাকার মেডিকেল কলেজের সামনে নামব। এখন আমাদের বাসটি যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের ব্রিজের উপরে উঠে পড়েছে। ওই যে উপরে যে ফ্লাইওভারের ব্রিজটি ডানে মোড় নিয়েছে, সেই ফ্লাইওভারের রাস্তাটি দিয়ে আপনি চাইলে মালিবাগ, রামপুরা, বাড্ডা তথা কুড়িল ফ্লাইওভারের দিকে যেতে পারবেন। কিছুক্ষণ চলতে চলতে এখন আমরা গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটের সম্মুখীনে চলে এসেছি। আর এখন নগর ভবন বা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবনটি দেখতে পেলাম। এরপর মিনিট দুয়েকের মধ্যে আমরা ঢাকা মেডিকেল কলেজের সামনে চলে আসি। হ্যালো বন্ধুরা, আজকে আমার গন্তব্য বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার, যেটি ঢাকা মেডিকেলের খুব সন্নিকটে অবস্থিত। এবং শহীদ মিনারের বর্তমান অবস্থিতি তোমাদের জানাবো, এবং এই মিনারটি কিসের জন্য তৈরি করা হয়েছে বা এর ইতিহাস কি তা তোমাদেরকে জানাবো। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে মায়ের মুখের ভাষা বাংলা ভাষার জন্য অনেক মানুষের রক্তের রঞ্জিত হয়েছিল এই ঢাকার মেডিকেল কলেজের রাজপথটি। বন্ধুরা, এখন আমি চলে এসেছি বাংলাদেশের জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার। এই কেন্দ্রীয় শহীদ মিনারটি ঢাকা মেডিকেলের খুব নিকটেই অবস্থিত। আমরা যে বাংলায় কথা বলছি, এই বাংলার সাথে এই শহীদ মিনারে ওতপ্রোতভাবে জড়িত। 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন রফিক, শফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। এই শহীদ মিনার আমাদের গর্ব। এই শহীদ মিনারকে ঘিরে রয়েছে আমাদের ভালোবাসা। নির্মিত এই শহীদ মিনার আমাদের অহংকার। এবং এই শহীদ মিনার তো তোমাদেরকে দেখাবোই, তার সাথে দেখে নেব এই শহীদ মিনারকে ঘিরে এই সকল ইতিহাস সংস্কৃতি। তাই তো মন বলে ওঠে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমাদের এই বাংলাদেশ ছাড়া এমন কোনো দেশ নেই যেখানে ভাষার জন্য প্রাণ দিয়েছে। এমন নজির বিশ্বের ইতিহাসে বিরল। পাকিস্তান আমলে আমাদের মুখের ভাষা বা বাংলা ভাষাকে পাকিস্তানিরা কেড়ে নিতে চেয়েছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে মায়ের মুখের ভাষা বাংলা ভাষার জন্য অনেক মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল। তাদের মধ্যে অন্যতম রফিক, শফিক, বরকত, জব্বার সহ আরও অনেকে। কেন্দ্রীয় এই শহীদ মিনার বা জাতীয় শহীদ মিনার 1952 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে এখানে হাজার হাজার মানুষ উপস্থিতি হয়ে ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে। এটি রাজধানী ঢাকার কেন্দ্রস্থলেই অবস্থিত এবং অন্যতম পর্যটন কেন্দ্র।
এই শহীদ মিনারে যে সবসময় পর্যটক আসে, এরই একটি উজ্জ্বল প্রমাণ এই দুই নয়নে ধরা পড়ল। সেই হিমালয়ের মাউন্ট এভারেস্টের নেপাল থেকে এসে তারা এই দেশের ভাষা, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে জানতে চায়। তাদের মনে প্রাণে অন্তরে এদেশের বাংলা ভাষার প্রতি সম্মান প্রদর্শন করে। শহীদ মিনারে তাদের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা যে কোনো মানুষকে ভাবিয়ে তুলবে কিছুক্ষণ। আর তাই এই শহীদ মিনারের প্রতি এই নেপালি ভাইদের অন্তরে প্রীতি শ্রদ্ধা দেখে আমার মনে প্রতুল মুখোপাধ্যায়ের কালচারি দেশাত্মবোধক গান তোলা দিচ্ছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাদি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একেবারে দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমাদের বাংলাদেশ ছাড়া এমন কোনো দেশ নেই যেখানে ভাষার জন্য প্রাণ দিয়েছে। এমন নজির বিশ্বের ইতিহাসে বিরল। পৃথিবীর বিভিন্ন ভাষার মধ্যে আমাদের মাতৃভাষা আমাদের জাতীয় ঐক্যের অন্যতম প্রতীক। এ ভাষা আমাদের গৌরবের ও অহংকারের। আমাদের পুরো স্বাধীনতার আন্দোলন জুড়ে আমাদের ভাষার গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের মাধ্যমেই আমাদের প্রথম ঐক্যবদ্ধ হওয়া। ভাষা আন্দোলন আমাদের অনেক সাহস জুগিয়েছে, আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে। এই আত্মবিশ্বাস ও সাহস জাতীয় নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে আমরা স্বাধীন সার্বভৌমমুক্ত একটি দেশ পাই। ইংরেজির প্রতি অতিরিক্ত কদর আমাদের মধ্যে এক ধরনের বিভক্তি তৈরি করেছে। শহীদ সালাম, জব্বর, রফিক, বরকতেরা মনে মনে ভাবছেন যে ভাষা রক্ষা করার জন্য বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছি, যাদের জন্য দিয়েছি, আজ তাদের কাছে আমাদের মাতৃভাষা অবহেলিত। আসুন না আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি এবং বাংলা ভাষার অপব্যবহারে সোচ্চার হই। তবেই তো একুচ্ছে আমাদের অহংকার তার যথার্থই সার্থক হবে এবং রক্ষা হবে বাংলা ভাষার প্রকৃত মর্যাদা। আদৌ কি আমরা আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে সঠিক ব্যবহার বা মূল্যায়ন করতে পেরেছি, নাকি শুধু দায় ছাড়ানোর জন্যই 21শে ফেব্রুয়ারি এলেই ফুলের তোড়া দিলেই সব শেষ? না, এতে মোটেও দায় শেষ হয় না। আমাদের উচিত এই বাংলা ভাষাকে সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আদালত থেকে শুরু করে সকল দপ্তরি ও অফিসের কাজে ব্যবহার তো করবই, এবং এই বাংলা ভাষার সঙ্গে অন্য বিদেশি ভাষা না প্রয়োগ করে এই বাংলা ভাষার যথার্থ ব্যবহারে যত্নশীল হওয়া এখনই সময়। তাই আসুন আমরা বাংলা সাহিত্য পড়ি। আমাদের রয়েছে অনেক অগণিত সাহিত্য ভাণ্ডার, যা আমাদের পড়া ও জানা উচিত। তাহলে আমাদের ভাষা আন্দোলনে শহীদদের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে। আর অন্যের দেশের ভাষা তো শিখবই, কারণ হচ্ছে অন্য ভাষা না শিখলে তাদেরকে বাংলা ভাষার গুরুত্ব বা তাৎপর্য বোঝাতে পারবো না। তাই তো একটি কথা বলতে চাই, মাতৃভাষার আলোকে জীবন গড়তে চাই। আমার কথাবার্তায় কারো মনে যদি আঘাত লাগে
বা কষ্ট লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই আসুন আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি বাংলা ভাষার অপব্যবহার রোধের। তবেই তো 21শে ফেব্রুয়ারি আমাদের অহংকার তার যথার্থ সার্থক হবে এবং রক্ষা হবে বাংলা ভাষার প্রকৃত মর্যাদা।